ভাবি, ও ভাবি, ভাবি তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য। এত সকালে আবার কে এসে দরজায় শব্দ করে? আরে মুহিব ভাই, তুমি যে, এত সকাল সকাল কি হয়েছে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে। সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ? মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে। না জানি সে কত কষ্ট পেয়েছে। বাবা, চোখ খোলো। এখন ওনাকে ডেকো না মা, ওনার অবস্থা খুব বেশি ভালো না, একটু বিশ্রাম নিক। আর হ্যাঁ, আপনাকে বলি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এখনই আনুন। কি হবে? এবার কি করব? ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে, আমাদের ধবলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায়। পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে।